আসসালামু আলাইকুম, আমি আপনাদের মেন্টর নুরুল হুদা তানভীর। গত ক্লাসে আমরা জেনেছিলাম আমাদের কোর্স মডিউল সম্পর্কে। সেখানে আমরা জেনেছিলাম যে একজন টেকনিশিয়ান শুধুমাত্র মোবাইল রিপেয়ারের কাজগুলো জানলেই হবে না, তাকে কিন্তু ইলেকট্রনিক্সের ফান্ডামেন্টাল সম্পর্ক জানতে হবে। তো আজকে আমরা আসলে মূলত ইলেকট্রনিক্সের ফান্ডামেন্টাল নিয়েই শুরু করব। ইলেকট্রনিক্সের ফান্ডামেন্টালের মধ্যে আমাদের প্রথম টপিক হচ্ছে মোবাইল ফোন কি বা মোবাইল ফোন কাকে বলে। তো চলুন তাহলে আমরা শুরু করি। এই মোবাইল ফোনটা আসলে কি? মোবাইল ফোন হচ্ছে এক ধরনের যোগাযোগের মাধ্যম যাতে হচ্ছে কি বেতার তরঙ্গ ব্যবহার করা হয়। অর্থাৎ বেতার তরঙ্গ কি? বেতার তরঙ্গ মানে হচ্ছে যেখানে হচ্ছে আপনার কোনো তারই ব্যবহার করা হয় না, এখানে এটা হচ্ছে ওয়্যারলেস। ঠিক আছে, কারণ হচ্ছে একটা সময় ছিল যখন তখন টেলিফোনের যুগ ছিল। টেলিফোনগুলোতে কী হতো? টেলিফোনগুলোতে কিন্তু তার বা ওয়্যার কিন্তু সংযোগ ছিল, অর্থাৎ ওয়্যারের মাধ্যমে কিন্তু হচ্ছে আপনার সিগন্যালটা হচ্ছে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেত। বাট মোবাইল ফোনের ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে সে তারেরও কিন্তু প্রয়োজন হচ্ছে না, জাস্ট একটা ফ্রিকোয়েন্সির মাধ্যমেই কিন্তু হচ্ছে আপনি যোগাযোগ করতে পারছেন। তো এই ফ্রিকোয়েন্সি বা হচ্ছে বেতার তরঙ্গ নিয়ে কিন্তু আমাদের সামনের ক্লাসগুলোতে কিন্তু আমরা আলোচনা করব। তারপরে দেখেন এর মাধ্যমে কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু বর্তমানে সব ধরনের যোগাযোগ করা কিন্তু সম্ভব। অর্থাৎ আপনি এই মোবাইল ফোনের মাধ্যমে হচ্ছে আপনি চাইলে হচ্ছে কাউকে টেক্সট করতে পারতেছেন, মেইল করতে পারতেছেন, অডিও কল, ভিডিও কল থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনি মোবাইল ফোনের মাধ্যমে করতে পারছেন। একটা সময় ছিল যখন হচ্ছে আপনার চিঠির যুগ ছিল। আপনি হচ্ছে ধরেন একটা চিঠি আপনি লিখলেন, চিঠিটা লেখার পরে কিন্তু আপনি নির্দিষ্ট একটা জায়গায় কিন্তু তাকে কি করতে হবে? জমা দিতে হবে। সেখান থেকে হচ্ছে আবার নির্দিষ্ট একটা জায়গায় এটা কিন্তু হচ্ছে আবার যার কাছে পাঠাবেন তার কাছে কিন্তু হচ্ছে যাবে। তার কাছে যাওয়ার পরে সে হচ্ছে আবার অপর প্রান্তে যাকে আপনি পাঠিয়েছেন তাকে কিন্তু হচ্ছে কি করবে? ফাইন্ড আউট করবে। এই পুরো প্রসিডিওরটা করতে কিন্তু কি একটা লং টাইম একটা সময় লেগে যায়। কিন্তু বর্তমানে এই মোবাইল ফোন ডিভাইস থাকার কারণে কিন্তু আপনাকে হচ্ছে এই তো লম্বা প্রসিডিওর কিন্তু ফলো করতে হচ্ছে না, আপনার টাইমিংটাও কিন্তু লাগছে না। এখানে পুরো প্রসেসিংটা হতে কিন্তু আপনার মিনিমাম 2 থেকে 3 দিনের প্রয়োজন, বা আগে যখন ছিল তখন কিন্তু আরও বেশি সময় প্রয়োজন হতো। বাট এই মোবাইল ফোনটা আসার পর থেকে কিন্তু এটা আপনি এখন চিঠির যুগ নাই বললেই চলে। কজ আপনি সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি তার সাথে কি করতে পারতেছেন? যোগাযোগ করতে পারতেছেন। এবং এই মোবাইল ফোনটা বর্তমানে এত ছোট যে আপনি হচ্ছে এবং ওয়েটলেস, যেটা চাইলে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি এটাকে নিয়ে যেতে পারবেন এবং পৃথিবীর অপর প্রান্তের মানুষের সাথে কিন্তু আপনি যোগাযোগ রক্ষা করতে পারবেন, আপনি যোগাযোগ করতে পারবেন জাস্ট একটা সিগন্যালের মাধ্যমে কিন্তু। এবং এই মোবাইল ফোনকে কিন্তু মোবাইল ফোন ছাড়াও কিন্তু হচ্ছে আপনার হ্যান্ডফোন, সেলফোন এবং মুঠোফোন নামেও কিন্তু আমরা চিনে থাকি। এখন আমাদের আসলে মোবাইল ফোনকে কিন্তু অনেকে কিন্তু মোবাইল নামেও চিনে থাকে। যারা আসলে মোবাইল নামে চিনে থাকে এটা কিন্তু হচ্ছে আমাদের ভুল ধারণা। কজ মোবাইল ফোনকে শুধু কিন্তু মোবাইল বলা যাবে না। মোবাইল অর্থ কি? মোবাইল অর্থ হচ্ছে ভ্রাম্যমান। এখন মোবাইল টয়লেট হইতে পারে, মোবাইল কোর্ট হইতে পারে, মোবাইল লাইব্রেরি হইতে পারে। তো এই জন্য হচ্ছে আসলে মোবাইল ফোনই বলতে হবে বা মুঠোফোন বলতে হবে বা সেলফোন বলতে হবে। শুধু মোবাইল বললে কিন্তু এটা কিন্তু আমাদের ভুল হবে। আর বর্তমান সময়ে এই মোবাইল ফোন সবার কাছে, আমাদের মানুষ সবার কাছে কিন্তু একটা অপরিহার্য ইলেকট্রনিক্স ডিভাইস। অপরিহার্য কীভাবে আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। ধরেন আপনি হচ্ছে বাসা থেকে বের হয়ে গেছেন কিন্তু আপনি ওয়ালেটটা নিতে ভুলে গেছেন। আপনি কিন্তু যদি আপনার সাথে ফোনটা থাকে তখন কিন্তু আপনি এখানে আমাদের মোবাইলে কিন্তু কি মোবাইল ব্যাংকিংয়ের একটা অ্যাপস থাকে বা মোবাইল ব্যাংকিংয়ের একটা সুবিধা থাকে, যেখানে আপনি চাইলে বিকাশ, নগদ, রকেট, এম ক্যাশ থেকে শুরু করে অনলাইন ব্যাংকিং সব কিছু কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ালেটের প্রয়োজন হচ্ছে না। তাছাড়া বর্তমানে কিন্তু আপনি যে কোনো একটা নিউজ দেখতে হলেও কিন্তু আমার কি লাগতেছে? এই মোবাইল ফোনটা লাগতেছে। আমার যদি কোথাও যাব, আমি কিন্তু আমার একটা লোকেশনের প্রয়োজন, সেক্ষেত্রেও কিন্তু আমার কি মোবাইল ফোনটাই লাগতেছে। তো এই জন্য বলা হয়েছে যে আসলে মোবাইল ফোন হলো বর্তমান সময়ে মানুষের কাছে হচ্ছে কি একটা অপরিহার্য ইলেকট্রনিক্স ডিভাইস। তো এটা আসলে যদি আমি বলতে যাই বর্তমানে কিন্তু সত্যি এই মোবাইল ফোনটা কিন্তু একটা অপরিহার্য ডিভাইস। আসলে আপনি মোবাইল ফোন ছাড়া কিন্তু আপনি চলতে পারবেন না। আপনি মোবাইল ফোনটাকে মনে হবে যে হ্যাঁ এটা একটা আমার বডির অংশ। আপনার কাছে যদি একদিন যদি একটা স্মার্টফোন না থাকে সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনার মনে হচ্ছে যে আপনার দিনটা যাচ্ছে না, সময়টা মনে হবে যে একদিনকে মনে হবে 10 দিন মনে হবে। তো আসলে মোবাইল ফোনটা কিন্তু বর্তমানে আসলে এমনই একটা অপরিহার্য ডিভাইস। তো আশা করছি আসলে মোবাইল ফোন কি বা মোবাইল ফোন কাকে বলে আমরা বুঝতে পেরেছি, এবং মোবাইল ফোন নিয়ে যে মোবাইলকে যে আমরা মোবাইল বলি এই ব্যাপারটা যে আসলে ভুল এই সম্পর্কে কিন্তু আমরা জানতে পারলাম, এবং মোবাইল ফোনটা যে আসলে অপরিহার্য যন্ত্র এটাও কিন্তু আমরা বুঝতে পেরেছি।
তো ইনশাআল্লাহ আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা জানবো মোবাইল ফোন কে আবিষ্কার এবং কখন আবিষ্কার করেন।